ইকো পার্কের রান ফর সেভ ফুড 2026 নিরাপদ এবং জৈব খাদ্য সচেতনতার 25 কিলোমিটার ম্যারাথন দৌড়। রাজ্যের অন্যতম জনপ্রিয় উন্মুক্ত সবুজ প্রাঙ্গণ 480 একর জায়গার ওপরে ইকো পার্ক, আর সেখানেই অনুষ্ঠিত হল 2 দিন ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি রান ফর সেভ ফুড 2026। নিরাপদ এবং জৈব খাদ্য গ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে জনস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং টেকসই কৃষি এবং নীতিগত খাদ্য ব্যবস্থা প্রচারের লক্ষ্যেই এই উদ্যোগ। মুক্তির ব্যবস্থাপনায় এই সাস্টেইনেবিলিটি এক্সপো এর সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং পুরুষ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর তত্ত্বাবধানে 25 কিলোমিটার ব্যাপী বিভিন্ন ইভেন্টে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়, যার প্রতিযোগী ছিল 2500-এরও বেশি। এছাড়াও জৈব কৃষক, কর্পোরেট প্রতিনিধি, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ। সবুজের মাঝে সকালবেলার উচ্ছ্বাস, হাতে ব্যানার, টি শার্টে লেখা সেভ ফুড হেলদি ফিউচার। নিরাপদে খাদ্যের দাবিতে প্রতীকী দৌড়ে অংশ নিলেন শতাধিক মানুষ। 2 দিন ব্যাপী এই কর্মসূচির মূল উদ্দেশ্য নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা, জৈব এবং রাসায়নিক মুক্ত কৃষিকে উৎসাহিত করা, পরিবার ভিত্তিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জীবনযাত্রার ধারণা ছড়িয়ে দেওয়া। মূল অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি পরিবেশ বান্ধব পণ্য। প্রদর্শিত হয় জৈব শাকসবজি এবং খাদ্যপণ্য, রাসায়নিক মুক্ত মশলা এবং আচার, পরিবেশ বান্ধব ব্যাগ এবং হস্তশিল্প, গ্রামের জীবিকা উন্নয়নের মডেল। গ্রামের নারী উদ্যোক্তাদের এই অংশগ্রহণ প্রমাণ করে নিরাপদ খাদ্য আন্দোলন এখন শহর এবং গ্রামের সেতুবন্ধন। ভবিষ্যৎ প্রজন্মের হাতে নিরাপদ পৃথিবী তুলে দেওয়ার অঙ্গীকারে অনুষ্ঠানে অংশ নেয় শিশুরাও। চোখে পড়ে সাংস্কৃতিক পরিবেশনা, সব মিলিয়ে উৎসবের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার এবং সত্যজিৎ রায় ও বিশিষ্ট নেতৃত্ব। দেখো, বিষমুক্ত খাবারের জন্য মুক্তির যে প্রচেষ্টা, আর মুক্তি মিলবে তখনই যখন মুক্তির প্রযুক্তি ব্যবহার করে জৈব খাবার ব্যবহার করবে। কথায় আছে, জৈব দিয়ে করলে চাষ, ফসল ফলবে 12 মাস। তাই মুক্তির দিবারাত্রি যে চিন্তা ভাবনা, বিষমুক্ত খাবার দেবো। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাবার জন্য। এতেই মধ্যে ইকো পার্ক অর্থাৎ এয়ারপোর্ট সংলগ্ন নিউ টাউন থানার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পার্ক বলা যেতে পারে, প্রায় 480 একর জায়গার উপরে যে 2011 সালের তিনি ইকো পার্ক তৈরি করেছিলেন। 2012 সালে যার উদ্বোধন হয় এবং 2013 সালে যা খুলে যায় পর্যটকদের জন্য, সেই ইকো পার্কে গ্রাম ছেড়ে কলকাতার শহরের মানুষের কাছে পৌঁছে গেছে মুক্তি। আর মুক্তির বিভিন্ন প্রকল্প এখানে রয়েছে। সেখানে রয়েছে বিভিন্ন বাসগৃহ থেকে মুরগি পালন, গরু চালন, বিশেষ করে মিশ্র চাষের ব্যাপার রয়েছে। এই সমস্ত ইকো পার্কে ইতিমধ্যে আমরা রয়েছি। এখানে কিন্তু আমরা আস্তে আস্তে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাবার জন্য। এখানে সুন্দরবন থেকে এসেছেন, একদম ইকো পার্কে দাঁড়িয়ে রয়েছেন একজন চাষি। ওনার সঙ্গে পরিচয় করবো। কি নাম আপনার? আমার নাম প্রবীর পুরকাইত। আমার বাড়ি হচ্ছে রায়দিঘি থানা, দক্ষিণ 24 পরগনা, কনকনদিঘি অঞ্চলে। কিন্তু আপনারা এই যে জৈবর স্বাদ দিতে, যে বিষমুক্ত খাবার মানুষের কাছে প্রেজেন্ট করবার জন্য শহরকে কেন বেছে নিলেন? দেখুন, শহরে এলে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আবহাওয়া থেকে শুরু করে যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেগুলো সম্পূর্ণ দূষণমুক্ত নয়। কারণ তাতে কলকারখানার ধোঁয়া টোয়া থেকে শুরু করে সমস্ত কিছুই বিষাক্ত হয়ে গেছে। এখন আমরা চাইছি অন্তত তারা বাঁচার জন্য, সুস্থভাবে খাওয়ার জন্য বিষমুক্ত খাবারটাই তারা গ্রহণ করুক। সেই কারণে আমরা গ্রামে কি করে অর্গানিক চাষ করছি এবং সেই বিষমুক্ত খাবারটা শহরের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। এবং সেখানকার মডেলটা আমরা কি করে চাষ করছি সেটা এনে আমরা আজকের ইকো পার্কের যে মুক্তির মেলা আছে সেখানে তুলে ধরেছি, যাতে এখানকার সাধারণ মানুষ দেখে। একদম আমরা কথা বলে নিলাম
অর্থাৎ গ্রামের মানুষের চিন্তা ভাবনা শহরের বুকে প্রেজেন্ট করার জন্য মুক্তির যে চেষ্টা, সেই চেষ্টাকে সার্থক রূপ দেওয়ার জন্য আজকের ইকো পার্কে শুধু মুক্তির মেলা বলা যাবে না, এই যে মুক্তির যে এটা এখানে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের পরে এখানে কিন্তু প্রায় 2000 মানুষ বিষমুক্ত খাবারের জন্য মুক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের একদম নির্লস প্রচেষ্টায় গড়ে ওঠে 2000 মানুষের কিন্তু ম্যারাথন দৌড়। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তারা ম্যারাথন দৌড় দিয়ে বোঝাতে চেয়েছে বিষমুক্ত খাবার জন্য, আর সেই বিষমুক্ত খাবারের মুক্তির যে নির্লস প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সার্থক হবে তখনই যখন গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ এই বিষমুক্ত খাবার গ্রহণ করবে। নমস্কার, আমি পাথরবস্থান ব্লকের হেরমগোপালপুর থেকে আমাদের গ্রামের বাসিন্দা পঞ্চমী শীত। আমি একজন সাধারণ বাড়ির গৃহবধূ। তো সাংসারিক অনেক সমস্যার মধ্যে থাকলাম, কিন্তু মুক্তি থেকে আমরা একটা ফুড প্রসেসিংয়ের ট্রেনিং পেয়েছিলাম। ট্রেনিং পেয়ে এখন আমরা কিছু প্রোডাক্ট বানাচ্ছি এবং ওই প্রোডাক্টগুলো শহরে এবং গ্রামে যেখানে যেভাবে স্টল বা কোথাও অর্ডার থাকলেও আমরা অনলাইন অর্ডার দিয়েছি বা স্টলগুলোতেও ভালোভাবে বিক্রি করে আমরা আমাদের জীবন জীবিকা করতে পারছি। তাই মুক্তিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। শহর থেকে গ্রাম থেকে শহরে গ্রাম থেকে শহরে এই কারণে, গ্রামে আমরা এই প্রোডাক্টগুলোর মূল্য পাই না, সেই কারণে আমাদেরকে শহরে আসতে হয়। এই প্রোডাক্টগুলোর মূল্য আমরা এখানে একটু দামে বিক্রি করতে পারি, সেখানে আমাদের সংসার পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুবিধাও থাকে। আমরা মূলত মুক্তি ফাউন্ডেশন মুক্তি ক্র্যাফট নামে একটা সাইট আছে, যেখানে আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট ডিসপ্লে করে থাকি এবং বিক্রি করে থাকি। এখানে আপাতত আছে মাটির তৈরি বিভিন্ন ইউনিসের বাসনপত্র, এই পাশে আছে কাঠের জিনিসপত্র। তো আমরা মনে করি যে হ্যান্ডিক্যাপ প্রোডাক্টগুলো যেমন লাইভলিহুড তৈরি করে এবং পাশাপাশি পরিবেশের জন্য একটা ভালো কাজ করে, কারণ এতে খুব বেশি কিছু ক্ষতি হয় না এবং সাস্টেইনেবল যে জিনিস এইগুলো। তো তার জন্যই আমরা সুন্দরবন থেকে এখানে স্টল দিচ্ছি। কি মনে হচ্ছে সুন্দরবন থেকে শহরে এলে কেমন মনে হচ্ছে বেচাকেনা বা চাহিদা কি হচ্ছে? চাহিদা তো হ্যান্ডিক্যাপ প্রোডাক্টে সবসময় থাকেই, বাট লোকজন কম টুকটাক করে বিক্রি হচ্ছে, আশা করি ভালো। হ্যাঁ, এটা একটা বিরাট মুভমেন্ট বলতে পারেন যে আমরা দেখলাম যে আমরা যে এত বছর ধরে অর্গানিক ভেজিটেবল অর্গানিক খাবারের উপরে যে কথাগুলো বলছি, যে অ্যাওয়ারনেস করছি, তাতে আমাদের গ্রামের লোক অনেক বেশি অ্যাওয়ার, কিন্তু শহরের লোক এখনো বোধহয় সেই জায়গায় পৌঁছতে পারেনি। আমরা চেষ্টা করেছি সেই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, তাই আজকে এত বড় এরকম একটা ম্যারাথন করা হলো, যাতে প্রায় 2000 লোক পার্টিসিপেট করেছে এবং এদিক করে আরও অনেক লোক দেখতে এসেছে। সেটা প্রায় 3000 লোকের উপরে লোকের একটা সমাগম। যাতায়াত হবে এই 3 ঘন্টা ধরে এইটুকু জায়গার মধ্যে, এরকম 2000 মানুষের এর থেকে বেশি রিস্ক নেওয়া যাচ্ছিল না। হয়তো এবছর চেষ্টা করলে হয়তো 2000 ক্রস করে যেত, 2500 ক্রস করে যেত। তো এটা দেখে খুব ভালো লাগছে যে কলকাতার এতগুলো মানুষ এতটা কনসার্ন এই বিষমুক্ত খাবারের জন্য, আর সেই জন্য এটা ভালো লাগছে। আর আজকের দিনের এইরকম এই একটু এতক্ষণ তো রোদ চলছিল, এবার একটু প্রতিবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতে শুরু করেছে। খুব আমরা ক্যাজুয়াল ভাবে আলোচনা করবো, যেহেতু আমাদের মাঠের মধ্যে প্রায় 400-500 মানুষ তো এদিক ওদিক আছেই এখন। সেখানে আমরা বিভিন্ন ধরনের মানুষ, আমাদের ফার্মার্সরা আছে এখানে, যারা অর্গানিক মুভমেন্টের সঙ্গে যুক্ত, যাদের দেখে ইনফ্যাক্ট আমরা শিখেছি, তারাও এইসব জায়গার মধ্যে উপস্থিত আছে। 2 বছর ধরে আমি ম্যারাথন করছি, কিন্তু আজকে যে স্টেজে আমি দাঁড়িয়ে আছি সম্পূর্ণটা সৌভিকদার জন্য। আমি সাউথ ক্যালকাটা ইগলসে এখন হয়ে আর কি রান করছি। তো সৌভিকদার সাপোর্ট এবং অন্যান্য সকলের ভালোবাসা স্নেহ আজকে আমাকে এই জায়গায় এনেছে। আর আমি মনে করি শুধু দৌড়ালে হয় না, শরীর চর্চা করলে হয় না, তার সঙ্গে খাওয়া মানে ডায়েট, হেলদি ডায়েটটা খুব প্রয়োজন। Good morning, Kolkata. আলোতে মাখামাখি আমার Very good. Awesome. Awesome. সবসময় কথা হচ্ছে, বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন। থ্যাংক ইউ ঋতুদি আমাদেরকে সাপোর্ট করার জন্য। বেশি কথা বলবো না। আর আপনারা এসছেন, খুব ভালো লাগছে, অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে।
আপনারা এনজয় করুন। আমরা ছোট্ট করে ফেলিসিটেশন করে তারপরে দিদির হাতে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে শঙ্কর, প্লিজ হ্যাভ দ্য অনার প্লিজ। দিদি ছোট্ট একটা আমাদের থেকে গিফট, জাস্ট টু মেক দিস মেমোরেবল। Just to make it memorable. Thank you, thank you. Organic foods আছে এর মধ্যে, অনেক ক্রপস আছে, অর্গানিক ক্রপস। থ্যাংক ইউ।